জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে অস্বীকার 5 বিচারপতির বিশেষ বেঞ্চের। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি গতকাল জলপাইগুড়ি ও কোচবিহারে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন। বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ব্যারাকপুর রণক্ষেত্র, আহত বেশ কয়েকজন। বিরোধী দলনেতা এই ঘটনায় পুলিশের আচরণের নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত। তিনি গতকাল পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে তোলার আবেদন জানান। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চে গতকাল শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারাই এই মামলার শুনানি করবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায়, তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে। তারপর আবার এই মামলার শুনানি হবে। এদিকে শীর্ষ আদালত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 আইনজীবীর আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়নি। বিচারপতির ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপও করেনি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের প্রশাসনিক অধিকার রয়েছে। কিছু করার হলে তিনিই করবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তার সওয়ালে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আরও মামলা রয়েছে। এর আগে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও তিনি নানা রকম পর্যবেক্ষণ দিয়ে চলেছেন বলে শ্রী সিব্বল জানান। আইনজীবী অভিষেক মনু সিংভি তার সওয়ালে বলেন, মেডিকেলে ভর্তির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো প্রসঙ্গ ছাড়াই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করেছেন। তাকে বিরত করা হোক। মামলায় পক্ষ হতে চেয়ে আবেদনও করেছেন অভিষেক মনু সিংভি। তবে সে ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে। তিনি গতকাল জলপাইগুড়ির ফুলবাড়িতে এক জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করে বলেন, এ রাজ্য থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। উত্তরবঙ্গের বাগিচা শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পে টাকা দেওয়া হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই পাট্টা পেয়েছেন তাদের বাড়ি তৈরির জন্য আরও 1,20,000 টাকা করে দেওয়া হবে। এর আগে কোচবিহারে এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছে তিনি নানান ধরনের সুবিধা তুলে দেন। উদ্বোধন ও শিলান্যাস করেন প্রায় 200টি প্রকল্পের। রাজবংশী ভাষার 210টি স্কুলের সরকারি স্বীকৃতির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার শিক্ষকরা এবার থেকে সরকারি হারে মাইনে ও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। সম্প্রতি কোচবিহার পৌরসভা শহরাঞ্চলের যে কর বৃদ্ধি করেছিল তাও মুখ্যমন্ত্রী প্রত্যাহার করার কথা জানান। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অত্যাচার চালাচ্ছে। এ ধরনের ঘটনা ঘটলেই পুলিশকে তাদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেন তিনি। BSF এর পক্ষ থেকে সীমান্তের গ্রামগুলিতে বসবাসরত মানুষদের জন্য যে পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে, সেই পরিচয়পত্র না নিতে তিনি গ্রামবাসীদের অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী আবারও 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। পাশাপাশি কোচবিহার জেলার একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, জেলার উন্নয়নে একাধিক কাজ করেছে রাজ্য সরকার। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শুধু বিভ্রান্ত করছে, কোনো কাজ করছে না। কোথাও কোথাও দুর্নীতির অভিযোগ ওঠা প্রসঙ্গে তার বক্তব্য, কয়েকজন হয়তো চুরি করেছে, তার জন্য সবাই চোর নয়। বিজেপি না করলে ED CBI দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তার আরও অভিযোগ। আসছি আবহাওয়ার খবরে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবেই বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা
হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 31 তারিখ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম এবং উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার 2 ফেব্রুয়ারি 24 পরগনা ও মালদায় হালকা থেকে মাঝারি এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই 1 ও 2 ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.6 ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। আজ তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে বিজেপিও পাল্টা ধর্না দেবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী ধর্নায় বসার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে আদালতেরও কড়া নির্দেশ রয়েছে। এরপরেও মুখ্যমন্ত্রী জোর করে ধর্না দিলে তাকে বিজেপির তরফ থেকে পাল্টা ধর্নার মুখোমুখি হতে হবে। ধর্নায় রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ও রাজ্যের মানুষকে কিভাবে বঞ্চিত করা হয়েছে তা তুলে ধরা হবে। কেন্দ্রীয় প্রকল্পে ইউপিএ সরকার এবং বর্তমান বিজেপি সরকারের বরাদ্দের খতিয়ান তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পে বঞ্চনা করেছে তা মুখ্যমন্ত্রীকে স্পষ্ট উল্লেখ করতে হবে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপির ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা লালকুঠি মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের দিকে রওনা হয়। চিড়িয়া মোড়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট বৃষ্টি শুরু হলে তারাও পাল্টা জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। অবস্থা সামাল দিতে করা হয় লাঠিচার্জ। এরপরেই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মাটিতে ফেলে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। প্রাথমিকভাবে 13 জনকে আটক করা হলেও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ 8 জনকে পরে ছেড়ে দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি জানান, বিনা প্ররোচনায় পুলিশ তাঁদের ওপর আক্রমণ করেছে। পুলিশই প্রথমে ইট ছোড়ে বলে তাঁর দাবি। কোনো মহিলা পুলিশ কর্মী সেখানে ছিল না। দলের মহিলাদের ওপর পুরুষ পুলিশ কর্মীর লাঠিচার্জ করে বলেও তাঁর অভিযোগ। তিনি বলেন, পুলিশের এই আচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মহিলা কমিশনে অভিযোগ জানানো হবে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এরপর আহত দলীয় কর্মীদের দেখতে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে যান সুকান্ত বাবু। টিটাগড় থানায় আহতদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। কিছুক্ষণের জন্য বিটি রোড অবরোধ করেন দলীয় কর্মীরা। পরে অবশ্য অবরোধ উঠে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে বিজেপির মিছিলে পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করেছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুরে বিজেপি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কোনো প্ররোচনা ছাড়াই পুলিশ হিংস্রভাবে জল কামান ব্যবহার করেছে। তারপর নৃশংসভাবে কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় 25 থেকে 30 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সভাপতিও তাদের সঙ্গে ছিলেন। এছাড়া 15 জনকে পুলিশ অনৈতিকভাবে আটক করেছে। শ্রী অধিকারী আটক কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, ব্যারাকপুরে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত তৃণমূল কাউন্সিলর উত্তম দাস প্রশাসনকে ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিযোগিতা এবং প্রতিকূলতা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করে, কিন্তু প্রতিযোগিতা সর্বদা স্বাস্থ্যকর হওয়া উচিত। অন্যদের বদলে নিজেদের সঙ্গে প্রতিযোগিতায় নামার আহ্বান জানান তিনি। নতুন দিল্লিতে এবারের পরীক্ষা পে চর্চায় অংশ নিয়ে শ্রী মোদী গতকাল বলেন, চ্যালেঞ্জ না থাকলে জীবনে উৎসাহ মেলে না। পড়ুয়াদের চ্যালেঞ্জকে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের উচিত একযোগে মোকাবিলা করা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের মানসিক চাপ সহ্য করার জন্য শিশুদের আরও সহনশীল করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। এ রাজ্যে বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেয়। হাওড়ার সাঁতরাগাছি ও বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। মুর্শিদাবাদের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বহরমপুরে গতকাল 3 শতাধিক ছাত্রছাত্রী প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় দূরসংযোগে সামিল হয়। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থে গতকাল বিদ্যালয়ে 470 জন পড়ুয়া, 20 জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক
শিক্ষক কর্মী প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় যোগ দিয়ে উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর উৎসাহে আগামী দিনে আরো ভালো ফল করে পড়াশোনা করে পরীক্ষা দেবে বলে পড়ুয়ারা জানায়। শিক্ষক শিক্ষিকারা বলেন, পরীক্ষা পে চর্চা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই নয়, তাদের কাছেও শিক্ষণীয়। জেলার নাগরাকাটা জওহর নবোদয় স্কুলের দশম ও দ্বাদশের পড়ুয়ারাও গতকালের অনুষ্ঠান থেকে পরীক্ষার ভীতি কাটিয়ে উঠতে অনুপ্রেরণা লাভ করে। স্থানীয় সংবাদ শেষ হলো।